সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করছে। তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে তাদের উই ওয়ান্ট জাস্টিস ফর তাদের দাবি নিয়ে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে শাহবাগ চত্বর থেকে। দর্শক আপনারা জানেন গত কয়েকদিন ধরে তারা এই সমাবেশটি করছে, এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছিল। তারই প্রেক্ষিতে আজ তারা শাহবাগ চত্বরে এসেছে। দর্শক আপনারা দেখছে রাস্তার পরে কয়েকজন প্রাথমিক শিক্ষক এখানে শুয়ে আছে, তাদের অবস্থান কর্মসূচি করছেন এখানে। দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি করছেন। এখন সরাসরি যুক্ত রয়েছে, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক এখানে কেন আপনারা আসছেন? এখানে কেন অবস্থান কর্মসূচি করছেন? এখানে কত সময় আপনার শাহবাগ অবস্থান কর্মসূচি করবেন? এখানে কত সময় অবস্থান করবেন? দর্শক এখানে আমরা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবে। দর্শক আপনাদের কাপড় তারা নিয়ে রাস্তায় অবশ্যই আছে এবং এই অবস্থা কর্মসূচি করছে। দেখাচ্ছে তাদের দাবি আদায়ের জন্য তারা রাস্তার উপরে কাপড় নিয়ে তারা এভাবে শুয়ে আছে। তারা তাদের দাবি আদায়ের জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছে। সরাসরি যুক্ত রয়েছে শাহবাগ চত্বর থেকে যুক্ত রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় 6531 জন তারা কয়েকদিন ধরে তাদের দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি তারিখ রাখতে তারা আজকে এই শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি করছেন। আপনারা এখানে কেন অবস্থান কর্মসূচি করছেন? এখানে কেন? বর্তমান সরকারের আমলে আমাদের সিলেক্ট করা হয়, বর্তমান সরকারের আমলে আমাদের এই নিয়মের জন্য আমরা অনেক জেলার হয়নি। এখন আমরা আমাদের দর্শক এখানে একজন প্রাথমিক যে সরকারি 6531 জন শিক্ষক রয়েছে, তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তাদের নিয়োগপত্র দেওয়ার পরেও তাদের যোগদানের তারিখ দেওয়ার পরে কেন তাদের এই নিয়োগ বাতিল করা হয়েছে এবং তারা বলছিলেন যে 31 জন যে যারা পরীক্ষায় পাশ করেনি তাদের রিটের প্রেক্ষিতে তাদের এই রায় দেওয়া হয়েছে। তারা এই জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছে। দর্শক তারা দাবি করছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে এই অবস্থান কর্মসূচি করবে। তারা বলছে এখানে আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই তারা আসলে কেন এখানে এই অবস্থান কর্মসূচি করছে। শাহবাগ চত্বরের চারিদিক থেকে এই সরকারি শিক্ষকরা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। এখানে কোনো ধরনের গাড়ি যাতায়াত করে তারা দিচ্ছে না, পুরোটা তারা আটকে রেখেছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ চত্বর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থান। চত্বরের চারিদিক থেকে তারা সরকারি শিক্ষকরা আটকে রেখেছে, যাতে এখানে কোনো ধরনের গাড়ি ঢুকতে দিচ্ছে না। এবং এখানে আমরা লক্ষ্য করেছি চারিদিকে পুলিশ প্রশাসন রয়েছে, তারা এখানে অবস্থান কর্মসূচি করছে। পুলিশ রয়েছে, তারা দাঁড়িয়ে আছে যাতে এখানে তারা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে
জন্য রয়েছে তাদেরকে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে। যুক্ত রয়েছে সাবেক চত্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা তাদের চাকরির দাবিতে তারা এখানে কর্মসূচি করছেন। সেখান থেকে যুক্ত রয়েছে সাবেক চত্বর দিয়ে তারা এই তারা তাদের দাবি আদায়ের জন্য তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছে। আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষক প্রাথমিক সরকারি শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন তাদের চাকরি আদায়ের জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছেন। তারা তেমনটাই বলছিলেন। এখানে আপনারা কেন বসেছেন, এখানে কেন বসেছেন আপনারা? এখানে কত সময় আমি এখানে আসছি আমার অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে আমার ছেলে নিয়ে আমি রাজপথে আসছি। কি হয় না হয় বলতে পারি না, তারপর অনিশ্চয়তার মধ্যে আসছি। কেন আজকে আমরা রাজপথে আসবো? সরকারের কাছে, দেশের কাছে আমাদের একটাই প্রশ্ন, কেন আজকে আমরা রাস্তায়? আমাদের অধিকার কেন দিয়ে নেওয়া হলো? সম্মান কেন দিয়ে সম্মান নিয়ে নেওয়া হলো? আমাদের চাকরি, আমরা তো বলি না রাষ্ট্রের কাছে আমাদের সুপারিশ করো। আমাদের সুপারিশ করতে করার পরে, আমাদের চাকরি দেওয়ার পরে, নিয়োগ সমস্ত কিছু হওয়ার পরে কেন আজকে আমাদেরকে নিয়োগ থেকে বাতিল করা হয়? আমরা সেই দাবি আদায়ের জন্য রাস্তায় আসছি, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় আসছি। আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের প্রতি, নারীদের প্রতি অনেক সহনশীল। তো আমরা চাই এই যে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে, এই যে নারী লাঞ্ছিত হয়ে রাস্তায় আসছে, আমরা চাই উনি আমাদের দিকে সুনির্দিষ্ট এবং আমাদের চাকরি, আমাদের যেটা দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা অতি দ্রুত আমাদের সম্মান চাই, আমাদের হারানো চাকরি ফিরে পেতে চাই। সেজন্যই আজকে রাস্তায় এসেছি, আমাদের একটাই দাবি, আমাদের একটাই দাবি। দর্শক, এখানে একজন সেই চাকরি প্রার্থী সরকারি শিক্ষক সে একজন চাকরি প্রার্থীর সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন তার ছেলে কিনে তিনি এখানে এসেছেন, সেজন্য তার চাকরি ফেরতের জন্য তিনি এখানে এসেছেন। তার চাকরি ফেরতের জন্য এই অবস্থান কর্মসূচি এখানে করছেন সরাসরি। দর্শক, এখানে আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি আসলে কেন এখানে আপু, আপনি এখানে কেন এখানে বসেছেন, কেন এখানে অবস্থান করছেন? আমরা আমাদের দাবি আদায়ের জন্য বসেছি, আমাদের অধিকার আদায়ের জন্য বসেছি। আমরা হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমাদেরকে এই সরকারি সুপারিশপ্রাপ্ত করেছি। আমাদের নিয়োগ বাতিল করার জন্য আমরা গত 5 দিন ধরে বৃহস্পতিবার থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছি, কিন্তু কেউ আমাদের কাছে আসেনি। গত সপ্তাহে থেকে ওরা বলছে 1 সপ্তাহের মধ্যে আজকে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আপনারা শাহবাগে কত সময় অবস্থান করবেন? শাহবাগে কত সময় অবস্থান করবেন? যতক্ষণ আমাদের অধিকার আদায় হচ্ছে। দর্শক, এখানে একজন চাকরি প্রার্থী সরকারি প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থী তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যত সময় তাদের দাবি আদায় না হবে তারাই অবস্থান শাহবাগের চারিদিক থেকে সরকারি প্রাথমিক শিক্ষকরা ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে তাদের দাবি আদায়ের জন্য। তারা বলছিল তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি করবেন। দর্শক, এখানে পথচারী এবং যাত্রীদের বিঘ্নতা ঘটছে, আমরা তেমনটি দেখেছি সরাসরি এখানে চারিদিক থেকে তো দেখতে সরাসরি চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন সরাসরি শাহবাগ চত্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6531 জন চাকরি প্রার্থীদের অবস্থান কর্মসূচির
সর্বশেষ দর্শক সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ চত্বর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থীদের অবস্থান কর্মসূচি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ। দর্শক আমরা এখানে লক্ষ্য করেছি কাপড়ের কাপড় ধরে কাপড়ের গায়ে যে রাস্তায় আছে তাদের দাবি আদায়ের জন্য, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারি শিক্ষকরা এখানে এই অবস্থান কর্মসূচি করবে তারা বলছেন। সরাসরি শাহবাগ চত্বর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরের সরকারি শিক্ষকদের এখানকার অবস্থান কর্মসূচি। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো। আপনারা আসলে কেন এখানে অবস্থান করছেন একটু বলবেন? তিনটা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের প্রাইমারি তৃতীয়ভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ হাইকোর্ট কিভাবে অবৈধ ঘোষণা করে আমাদের নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, আমরা রাজপথেই থাকবো। দর্শক এখানে একজন চাকরি প্রার্থী তিনি বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে এই অবস্থান কর্মসূচি করবে। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলতে চাই, তিনি আসলে এখানে আপনারা কেন অবস্থান কর্ম করছেন না? এখানে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছি। আমরা কোনো অবৈধ দাবি নিয়ে আসি নাই, আমরা ভিক্ষা চাইতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। এই সরকার আমাদের রায় দিয়েছে, আমাদের চাকরি দিয়েছে, সুপারিশ প্রাপ্ত করেছে, আর এই সরকারই আমাদের বাতিল করেছে। কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা আজ রাস্তায় কেন? আমরা ছোট বাচ্চা রেখে এসেছি বাড়িতে। আমরা রাস্তায় কতদিন থাকবো? আমরা 7 দিন যাবত রাস্তায়, আমরা আর পারছি না। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না। পারলে আমরা রাস্তায় শুয়ে পড়বো, আমাদের উপর আমরা লাশ হয়ে যাবো, তাও আমরা রাস্তা ছাড়বো না। দর্শক এখানে সরকারি প্রাথমিক শিক্ষকরা তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তারা এখানে কাপড়ের কাপড় গায়ে দিয়ে তারা পর্যন্ত রাস্তায় শুয়ে থাকবে, তাদের চাকরি ফেরত না পর্যন্ত। দর্শক এখানে আমরা দেখছি পুলিশ প্রশাসন তার অবস্থান কর্মসূচি করছেন, তারা যে কোনো সময় এখানে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার পুলিশ প্রশাসনের সর্বশেষ অবস্থান শাহবাগ চত্বর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছি এখানে পুলিশ কর্মকর্তারা তারা এখানকার অবস্থান কর্মসূচি যারা সমন্বয় করেছে তাদের সাথে কথা বলেছেন এটা মিউচুয়াল করার জন্য। আমরা দেখেছি দর্শক সরাসরি যুক্ত রয়েছে শাহবাগ চত্বর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরের অবস্থান সরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি।